নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও সজনে শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এইভাবে একবার সজনে শাকটা বাড়িতে রান্না করে দেখবে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সজনে শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু পরিমাণ সজনে শাক নিয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে বেছে নেব। আমি আগের ভিডিওতে দেখেছি যে সজনে শাক কীভাবে বেছে নিতে হয়, সেই জন্য এই ভিডিওতে আর দেখালাম না। সমস্ত সজনে শাকগুলোকে বেছে নিয়ে তারপরে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এবার এই জলের মধ্যে সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো খাবারের সোডা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এবার লবণ ও খাবারের সোডাটা সজনে শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে শাক সিদ্ধ করার পরেও কিন্তু সজনে শাক খেতে একটু খসখসে টাইপের লাগে। তার জন্য যদি সজনে শাকের মধ্যে 1 চুটকি খাবারের সোডা দিয়ে সজনে শাকটা ভালোভাবে সিদ্ধ করা হয়, তাহলে পরে শাকটা খুব নরম হয়ে সিদ্ধ হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে। লবণ ও খাবারের সোডাটা ভালোভাবে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে শাকটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সজনে শাকটাকে 4 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। সজনে শাকের জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সজনে শাকটা কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াইটা আবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 কোয়া মতো থেতো করা রসুন। এবার গ্যাসের সিমটা লোতে করে রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে রসুনটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে আমি ডুমো ডুমো করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজ কুচি ও রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি ও রসুনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি এভাবে ডুমো ডুমো করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো। তো 2 in 1 কাজ হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর সিদ্ধটাও অনেকটা এগিয়ে থাকবে। 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি মাঝে কিন্তু 2 বার ঢাকা চাপা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুনটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। বেগুনটা যেহেতু নরম সবজি, সেই জন্য আলুর সাথে ভাজলে পরে বেগুনটা একদম গলে যেত। তার জন্য আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে বেগুনগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আবার 1 মিনিট মতো আলুর সাথে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে বেগুন ও আলুগুলোকে ভাজা হতে দেবো। 2 মিনিট মতো বেগুনগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তুলে রাখা সজনে শাক। সমস্ত সজনে শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা সমস্ত উপকরণের সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সজনে শাকটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ ও চিনিটা সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। সমস্ত উপকরণ আবারও মিনিট 2 মতো নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সজনে শাকের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে সজনে শাকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে সজনে শাকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো
আবার নতুন কোনো রেসিপি নিয়ে।